মাত্র ভোট মিটল, কিন্তু রাজ্যে ফের ভোট হবে আগামী 10ই জুলাই। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এই 4 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী মাসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, কি জানানো হলো ঠিক তোমার থেকে জানতে চাইবো। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সেই 4টি বিধানসভা কেন্দ্র মূলত হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এর মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 3 বিধানসভা কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করেছিলেন, ফলত তার জন্য উপনির্বাচন। এবং মানিকতলা কেন্দ্রের বিধায়ক হিসেবে ছিলেন সাধন পান্ডে, তিনি মারা গেছেন, তাই সেই কারণে এই মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন। মোট 4টি বিধানসভাতে উপনির্বাচন আগামী 10ই জুলাই এবং 13ই জুলাই হবে তার ভোটের ফলাফল গণনা। এবং নমিনেশন যে প্রক্রিয়া 14ই জুনের পর থেকেই শুরু হয়ে যাবে এবং মনোনয়নপত্র দেওয়ার শেষ দিন হচ্ছে 21শে জুন। ফলত সব মিলিয়ে 14ই জুন এর বিজ্ঞপ্তি জারি হবে এবং 10ই জুলাই হবে নির্বাচন পর্ব, অর্থাৎ ভোটের দিন। আর 15ই জুলাইয়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলতে হবে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশ, নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, 10ই জুলাই নির্বাচন। তবে নির্বাচনের ক্ষেত্রে কারা লড়বেন এই একটা প্রশ্ন তো অবশ্যই থেকে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কি এই আসনগুলোর জন্য কোনো প্রার্থীর কথা ভাবা হয়েছে? দেখো, যে 4 আসনের উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে কলকাতার মানিকতলা বাদ দিলে বাকি 3টেতে 2021-এ তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। তবে যারা সেখানকার জয়ী বিজেপি বিধায়ক ছিলেন তারা পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেই 3জনকেই রায়গঞ্জ, রানাঘাট এবং বনগাঁ এই 3টে কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচনে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়। যদিও তারা 3জন লোকসভা নির্বাচনও হেরে যান, তবে জনসংযোগ বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সেখানে যথেষ্ট জনসংযোগ করার ক্ষেত্রে বা সাংগঠনিক দিক থেকে দক্ষতা রয়েছে বলে মনে করা হচ্ছে যে এই 3টে কেন্দ্র থেকেই পুনরায় তাদেরকেই হয়তো টিকিট দিতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে অপর যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ মানিকতলা, সেই মানিকতলা কেন্দ্রতে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু একটা চমক থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ।